আগামী শুক্রবার দোল পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় প্রচুর অর্থের সমাগম হবে, আপনার সমস্ত অর্থকষ্ট দূর হবে। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার উৎসবটি আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে, কারণ এই ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব হিসাবে পালন করা হয় এবং এই দিনে বৃন্দাবন, মথুরা, উড়িষ্যা এবং পুরীর অন্যান্য ধর্মীয় স্থানে দোল উৎসব বা হোলি উৎসব অত্যন্ত সমারোহের সাথে পালন করা হয়। এই দিনটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ একটি দিন। অন্যান্য পূর্ণিমা তিথির মতোই এই পূর্ণিমা তিথিরও বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। তাই বন্ধুরা, এই পবিত্র ও পূর্ণ দিনে বিশেষ কিছু কাজ করলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়, বাড়িতে নেগেটিভ শক্তি দূর হয়ে বাড়িতে শুভ শক্তির প্রবেশ হয়, ফলে সুখ শান্তির বৃদ্ধি হয় এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ বজায় থাকে সদা সর্বদা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই বছর দোল পূর্ণিমার দিন কবে পড়েছে, দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই দিনেই রয়েছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এছাড়া চন্দ্রগ্রহণের ছায়াতে দোল পূর্ণিমার পবিত্র উৎসবটি পালন করা যাবে কিনা এ বিষয়ে বিস্তারিত জানাবো। এছাড়া এই দোল পূর্ণিমার পবিত্র তিথিতে বাড়ির তুলসী তলায় কোন জিনিসটি পুঁতে দিলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব কমবে এবং বাড়িতে অর্থ উন্নতি হতে শুরু করবে সে ব্যাপারেও বিস্তারিত জানাবো। এবং তুলসী গাছের কয়েকটি টোটকা বা উপায়ের কথাও বলবো, যেটি করলে বাড়ির বাস্তু ঠিক থাকবে এবং সংসারের আর্থিক উন্নতিতেও সাহায্য করবে। পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং পরিবারের সুখ শান্তি ও সৌভাগ্যের উদয় হবে। মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণের বাস থাকবে আপনার বাড়িতে সদা সর্বদা। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর অর্থাৎ 2025 সালে দোল পূর্ণিমা পড়েছে ইংরাজি 14ই মার্চ 2025 এবং বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার দিন। পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ 2025 এবং বাংলার 28শে ফাল্গুন বৃহস্পতিবার সকাল 10:22 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ 2025 এবং বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার সকাল 11:34। বন্ধুরা, উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা বা দোল উৎসবটি পালন করা হবে 14ই মার্চ শুক্রবার দিন। হোলিকা দহন বা ন্যাড়া পড়ার শুভ সময় রয়েছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার 7:15। পূর্ণিমা তিথি যেহেতু 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:22 পড়ছে এবং পরের দিন শুক্রবার সকাল 11:34 পর্যন্ত রয়েছে, তাই সত্যনারায়ণ পূজার সময় রয়েছে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধে 5:39 থেকে সন্ধে 7:15 মধ্যে এবং গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে বৃহস্পতিবার সকাল 6:02 থেকে সকাল 11:40 পর্যন্ত। বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ইংরাজি 14ই মার্চ 2025 বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার দিন সকাল 11:58 থেকে এবং চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে শুক্রবার দিন দুপুর 2:19। এই চন্দ্রগ্রহণটি যেহেতু দিনের বেলায় লাগছে, তাই ভারত বা বাংলাদেশে এই গ্রহণটি দেখা যাবে না এবং এর কোনো কুপ্রভাবও থাকছে না। তাই আমাদের চন্দ্রগ্রহণের মধ্যে দোল পূর্ণিমার দিনটি পালন করতে কোনো অসুবিধা নেই। তাই আমরা সকলে আনন্দের সাথে দোল পূর্ণিমার উৎসবটি পালন করতে পারবো। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দোল পূর্ণিমার দিনটি আপনারা কিভাবে পালন করবেন। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ হয়ে নেবেন। যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করবেন, যদি সম্ভব না হয় তাহলে স্নানের পর সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন।
এই দিন যদি বাড়িতে রাধা গোবিন্দ থাকে তাহলে সুন্দর করে রাধা গোবিন্দের পূজা আপনারা করে নেবেন। আবার অনেকে এই দিনে সত্যনারায়ণের পূজা করে থাকেন, আবার অনেকে বাড়িতে লক্ষ্মী পুজোও করে থাকেন। তবে আপনি যদি আলাদা করে এই পুজো না করে থাকেন তাহলে আপনার ঘরের আসনেই সুন্দর করে পূজা অর্চনা করে নেবেন। সাধ্যমতো জোগাড় যন্ত্র করবেন, ফল মিষ্টি আপনারা ভোগ নিবেদন করে আপনার ইষ্ট দেবতার চরণে আবির দিয়ে প্রণাম করে নেবেন। যদি আপনার বাড়িতে রাধা গোবিন্দ থাকে তাহলে আপনার বাড়ির রাধা গোবিন্দের চরণে আবির দেবেন। যদি গোপাল থাকে তাহলে গোপালের চরণে আবির দেবেন, এবং বাড়িতে যদি কোনো লক্ষ্মীনারায়ণের ফটো বা মূর্তি থাকে তাহলে সেই ফটো বা মূর্তির চরণে আবির লাগিয়ে দেবেন। আবির লাগানোর ক্ষেত্রে সবথেকে শুভ রং হলো লাল বা নীল রঙের আবির। এই দুই রঙের আবির আপনারা ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারেন। দোল পূর্ণিমার এই পবিত্র দিনে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন। তুলসী গাছে জল নিবেদনের সময় জলে সামান্য একটু কাঁচা দুধ মিশিয়ে দেবেন। এতে সৌভাগ্যের উদয় হয়, পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয়, পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, কারণ তুলসী গাছে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বাস। এছাড়া বন্ধুরা, যদি তুলসী গাছের পাশে একটি শালিগ্রাম শিলা রাখা হয় তা বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলকারী। যদি আপনার দুর্ভাগ্য আপনার পিছু না ছাড়ে বা নানা বাধা বিপত্তি আপনার সংসারে লেগেই রয়েছে তাহলে দোল পূর্ণিমা তিথিতে তুলসী তলে সামান্য তিল ও আখের গুড় নিবেদন করুন। বন্ধুরা, এতে আপনার পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং আপনার জীবনে আসা দুর্ভাগ্য কেটে যাবে। সংসারে আর্থিক উন্নতি হতে শুরু করবে এবং আপনার জীবনে সৌভাগ্য আসতে শুরু করবে, আপনার জীবনে ভালো দিন আসতে শুরু করবে। তাই এই কাজটি আপনারা অবশ্যই করে দেখতে পারেন। বাড়ির তুলসী তলে এই দিনে কোন জিনিসটা আপনারা পুঁতে দেবেন চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। দোল পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা বাড়িতে সত্যনারায়ণের পূজা করতে পারেন অথবা মা লক্ষ্মী ও শ্রীনারায়ণের পূজা করতে পারেন, কারণ শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথি শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর উপর সমর্পিত তিথি। তাই এই দিনটি মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করার মোক্ষম দিন। এছাড়া বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা আছে এই দোল পূর্ণিমার দিনটি অন্যান্য পূর্ণিমার থেকে কিছু কম নয়। এই দিনটি পরিবারের আর্থিক উন্নতির জন্য এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী ও ফলপ্রদায়ী। তাই এই দিনে বাড়ি তুলসী তলে এই উপায়টি করে দেখুন। এতে আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হবে, আপনার অর্থ উন্নতির পথে কোনো বাধা থাকলে তা কেটে যাবে এবং আপনার জীবনে সৌভাগ্য আসবে ও অর্থ আসতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথে সমস্ত বাধা কেটে যাবে। এই দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। তাই এই দিনটিতে আপনারা আলাদা করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা অর্চনা করতে পারেন এবং পূজা করার সময় এই উপায়টি আপনারা করবেন। আপনার বাড়িতে যেমন প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করেন ঠিক তেমনই ভাবে এই দিনটিতে আপনারা পূজাটি করুন। যদি আপনারা বাড়িতে আলাদা করে আসন পেতে মা লক্ষ্মীর পূজাটি করতে চান তাহলে তা আপনারা করতে পারেন, অথবা আপনার ঘরের আসনে বা মন্দিরেও পূজাটি আপনারা করতে পারেন। মা লক্ষ্মীর পূজা করার সময় মাকে একটি অর্ঘ্য আপনারা নিবেদন করবেন, একটি মা লক্ষ্মীর জন্য এবং আরেকটি ভগবান শ্রীহরি নারায়ণের জন্য। মা লক্ষ্মীর জন্য আপনারা যে অর্ঘ্যটি দেবেন তাতে দেবেন একটি নিখুঁত পান, একটি গোটা সুপুরি, কিছুটা আতপ চাল এবং একটি সাদা কড়ি এবং একটি 1 টাকার কয়েন। এবং ভগবান শ্রীহরি নারায়ণকে যে অর্ঘ্যটি নিবেদন করবেন তাতে দেবেন একটি নিখুঁত পান, একটি গোটা সুপুরি, 3টি গোটা নিখুঁত লবঙ্গ, কিছুটা আতপ চাল এবং একটি 1 টাকার কয়েন। বন্ধুরা, প্রায় আমরা দেখে থাকি যে মা লক্ষ্মীর পুজোর সময় একটি 1 টাকার কয়েন মা লক্ষ্মীকে অর্পণ করা হয়ে থাকে, কারণ এই 1 টাকা বা 16 আনা অত্যন্ত শুভ এবং ভাগ্যশালী এবং এই 1 টাকাকে বিভিন্ন পূজা অর্চনা ও মাঙ্গলিক শুভ কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং এইটিকে আশীর্বাদী হিসাবে মানা হয়। এবং অন্যদিকে লবঙ্গ একটি গুরুত্বপূর্ণ সামগ্রী যা শ্রীহরি বিষ্ণুর পুজোতে অর্ঘ্য হিসাবে দেওয়া হয়। মানা হয়ে থাকে যে লবঙ্গতে ভগবান শ্রীহরি বিষ্ণুর দিব্য শক্তির বাস থাকে, তাই সর্বদা শ্রীহরি বিষ্ণুর পুজোতে লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন উপায়ে ও আর্থিক উন্নতির উপায়ে সর্বদা লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে। তাই লবঙ্গ খুবই একটি গুরুত্বপূর্ণ সামগ্রী উপায় এবং টোটকার জন্য। তাই আপনারা বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা করার সময় এই দিনে সামগ্রীগুলি নিবেদন করবেন। একটি নিখুঁত পানের উপর একটি গোটা সুপুরি, একটা সাদা কড়ি ও কিছুটা আতপ চাল ও একটি 1 টাকার কয়েন। এই সামগ্রীগুলি দিয়ে একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মীকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন এবং অন্যদিকে একটি নিখুঁত
পানের উপর একটি গোটা সুপুরি, কিছুটা আতপ চাল, একটি হলুদের গাঁট ও 3টি লবঙ্গ এই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে ভগবান শ্রী নারায়ণকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন। তারপর ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবেন, ধূপ দ্বীপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন। এই দিন অবশ্যই একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তারপর মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের বীজ মন্ত্র জপ করবেন। মা লক্ষ্মীর বীজ মন্ত্র হল ওম মহালক্ষ্মী নমঃ এবং ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র হল ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 8 বার, 11 বার অথবা 108 বার জপ করতে হবে। এরপর আপনারা আপনার মনস্কামনাটি জানিয়ে প্রণাম করে ঠাকুরঘর ছেড়ে বেরিয়ে আসবেন এবং কিছুক্ষণ পরে গিয়ে আপনারা এই মঙ্গল সামগ্রীগুলি আপনার হাতে নিয়ে নেবেন। একটি 1 টাকার কয়েন, 3টি লবঙ্গ এবং এই গোটা সুপুরিটি আপনারা একটি লাল শালু কাপড় নিয়ে তাতে বেঁধে নেবেন এবং তারপর আপনার বাড়ির তুলসী তলায় চলে আসবেন এবং তুলসী দেবীকে প্রণাম করে, মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণকে প্রণাম করে এই সামগ্রীগুলি তুলসী তলার মাটিতে পুঁতে দেবেন। বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন এই কাজটি আপনারা সন্ধেবেলায় করবেন না। সন্ধে নামার আগে আপনারা এই কাজটি করবেন, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে আপনারা এই কাজটি করে ফেলবেন, কারণ সন্ধেবেলায় তুলসী গাছে হাত দিতে নেই। তাই এই কাজটি আপনারা সন্ধে লাগার আগেই করে নেবেন। দোল পূর্ণিমার পবিত্র তিথিতে এই কাজটি আপনারা করে দেখুন, অবশ্যই ফল পাবেন। এটি আপনার সংসারে আর্থিক উন্নতি হতে সাহায্য করবে এবং আপনার আর্থিক উন্নতির পথে যে সমস্ত বাধা রয়েছে সেগুলি কেটে যাবে এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবেই হবে। আপনার গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বাস থাকবে সদা সর্বদা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।